সূর্য প্রতিদিন উদয় হয় কোন দিক থেকে বলেন? পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, হে আবু যর গেফারি, তুমি কি জানো সূর্য উদয়ন হওয়ার পর থেকে যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ডুবে যায়, তখন এই সূর্যটা কোথায় যায় তুমি কি জানো? হযরত আবু যর গেফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ও নবী, আপনি আমাকে বলেন ওই সূর্যটা কোথায় চলে যায়? আল্লাহর নবী বলেন, আবু যর গেফারি, সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদীয়মান হয় আর যখন পশ্চিম দিক থেকে অস্ত চলে যায় গো আবু যর গেফারি, তখন ওই সূর্যটা আর কোথাও যায় না। ওই সূর্যটা আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে সিজদা দেয়। বলি সুবহানাল্লাহ। এই সূর্যটা সিজদা দেয় প্রতিদিন। এই সূর্য ওঠে আর ডুবে যায়। এটা কোথায় যায়? বুখারীর হাদিসের মধ্যে এসেছে, 2900 এর আশেপাশে হাদিস। হযরত আবু যর গেফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কিভাবে উদীয়মান হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখে প্রতিদিন ওই সূর্যটা আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে সরাসরি আমার আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ পাককে যখন সিজদা দেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। কবুল করে নেয়। আল্লাহ পাক যদি অনুমতি দেয়, অবশ্যই আবার পরের দিন সূর্যটা পূর্ব দিক থেকে আবার উদীয়মান হয়। ও নবী, যদি আল্লাহ পাক অনুমতি না দেয়, আল্লাহ রসুল বলে, আবু যর গেফারি, যেই দিন ওই সূর্য আল্লাহকে সিজদা করবে, একদিন না একদিন দেখা যাবে ওই সূর্যের সিজদা আল্লাহ পাক কবুল করবে না। আর আল্লাহ পাক ওই সূর্যকে অনুমতি দেবে না, উদিত হও। আল্লাহ পাক বলবে, সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে তুমি উদিত হও, আজকে আর পূর্ব দিক থেকে তোমাকে ওঠা যাবে না, তোমাকে আজকে পশ্চিম দিক থেকে ওঠা লাগবে। যেই দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে ফিরে যাও। আর ওই দিনটাই হবে কিয়ামতের দিন। ওই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, ওই দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন কোনো বান্দার তাওবা আল্লাহ পাক কবুল করবে না। কয়েকটা সময় তাওবা আল্লাহ পাক কবুল করবে না। এখনো তো সূর্য পশ্চিম দিক থেকে ওঠে নাই, তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? অবশ্যই আছে। তাওবা করার এখনো সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আল্লাহ পাক আমাদের তাওবা কবুল করবে।